আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটা সফটওয়্যার সাথে পরিচয় করে দিব যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে কম্প্রেস করে নিয়ে আসতে পারবেন যাতে আপনার ভিডিওর কোয়ালিটি লুজ না হয়। তো তেমন একটা সফটওয়্যারের নাম হচ্ছে হ্যান্ডব্রেক। আজকের ভিডিওতে আমরা হ্যান্ডব্রেক সম্পর্কে জানবো এবং হ্যান্ডব্রেক দিয়ে আমাদের ভিডিওর কোয়ালিটি লুজ না করে আমরা কিভাবে আমাদের ফাইলটাকে ছোট করে নিয়ে আসবো সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো প্রথমে আমরা চলে যাব আমরা একটা ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো হ্যান্ডব্রেক লিখে এন্টার করার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা হ্যান্ডব্রেকটাকে ডাউনলোড করে নেব। আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে হ্যান্ডব্রেকটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। সো ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে ফাইলটাকে ইনস্টল করে নিতে হবে। সো ফাইলটা যখন ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি ফাইলটাকে ওপেন করে নেবেন। সো আমি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি, আমার অলরেডি কিন্তু ইনস্টল করা রয়েছে। সো ফাইলটা যখন ইনস্টল করা হয়ে যাবে তখন কিন্তু তার ইন্টারফেসটা দেখতে এমনটাই হবে। এখন আপনি আপনার ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিবেন। আমি এখানে একটা ভিডিওটাকে চুজ করে নিচ্ছি। এই ভিডিওটা যে ভিডিওর ফাইল সাইজ হচ্ছে, আমি যদি এখানে কার্সর নিয়ে যেতে দেখতে পাবো 67.7। সো এই ফাইলটাকে আমরা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। দেওয়ার পরে আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হওয়া শুরু করবে। ওকে, আমাদের ফাইল কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতে পারবো। ঠিক আছে, এরপর আমাদেরকে নিচে রয়েছে সেভ অ্যাজ। সো এই সেভ অ্যাজ যাওয়ার পর আমাদের ফাইলটা কোথাও সেভ করব সেই লোকেশনটা আমাদের দেখিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে আমাদের ফাইলের লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি সেম ফোল্ডারের ভিতরে, বাট নামটা চেঞ্জ করে দেব। এখানে লিখব কম্প্রেস ফাইল। দেন এখানে সেভে ক্লিক করব। এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ফাইল ফরম্যাটটা MP4 আসে কিনা। দেন আমাকে জাস্ট এখানে ভিডিওতে দিতে হবে। যাওয়ার পরে আপনি এখানে কোয়ালিটি কম বেশি করতে পারেন। আমি বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই রেখে দিলাম। তারপরে আমি উপরে স্টার্ট ইনকোডার এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে, আমাদের ভিডিওটা ইনকোডিং হচ্ছে। সো আমি ইনকোডিং হওয়ার পরে আবার ব্যাক করছি। অলরাইট, সো আমাদের ভিডিওর ইনকোডিং কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটা দেখতে পারবো আমাদের সেই ফোল্ডারের ভিতরে যেয়ে। সো আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করলাম। ফোল্ডারটা ওপেন করার পর আমি যদি এখানে রিফ্রেশ করি তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাবো। সো এটা হচ্ছে আমাদের মেন ফাইল, যেটা হচ্ছে আমাদের 67 MB ছিল, এবং এইটা হচ্ছে আমাদের কম্প্রেস ফাইল, যেটা হচ্ছে মাত্র 7 MB। সো এই দুটো ফাইলকে আমরা কিন্তু পাশাপাশি ওপেন করে দেখি যে দুটোর কোয়ালিটি লুজ হয়েছে কিনা ঠিক হয়ে আছে। সো চলুন আমরা একটু ফাইল দুটোকে ওপেন করে দেখি পাশাপাশি। অলরাইট, তো আমি ফাইল দুটো কিন্তু পাশাপাশি আমি ওপেন করে নিয়েছি। আমার এই সাইডে যেটা দেখছেন আমার ডান সাইডে, সেটা হচ্ছে আমার মেইন ফাইল। এখানে লেখা রয়েছে মেইন ফাইল, আর এই বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্প্রেস ফাইল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু কম্প্রেস ফাইল। এটা কম্প্রেস ফাইল। আমি যদি ওপেন করি এখানে কিন্তু দেখতে পাবো যে এটা কম্প্রেস ফাইল। সো কম্প্রেস ফাইলের কোয়ালিটি কিন্তু এটা, আর এটা হচ্ছে মেইন ফাইল। সো দুটোর কোয়ালিটি দেখেন একদম কিন্তু ক্লিয়ার রয়েছে, এবং দুটো ফাইলের কোয়ালিটি কিন্তু সেম। সো এইভাবে কিন্তু আপনার যে কোনো ভিডিওকে আপনি কম্প্রেস করে নিয়ে আসতে পারেন কোনো কোয়ালিটি লুজ না করে। সো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই।